মিয়ানমারের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যের চিন্তায় ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের কথা ভাবছে সরকার। সেই সঙ্গে টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এছাড়া দেশের যেসব স্থলবন্দর থেকে আয় নেই সেসব বন্ধের চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরের অকশান ও কারশেড পরিদর্শনে পৌঁছালে বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে। এই সময় তারা বন্দরে পতেঙ্গা ও নিউমুরিং কন্টেনার টার্মিনাল বেসরকারীকরণের চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। আমাদের ঘামের ফসল আজকে প্রাইভেটে দিবে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। আমরা চাই যে পিসিটি সিসিটি এনসিটিতে আমাদের যে ডিস্ট্রিবিউটরিং কথা বার্তা বর্ডার কথা সেটা ফিরে আসুক। পরে চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানামার সকল কার্যক্রম পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা জানান, মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনার কথা মাথায় রেখে টেকনাফের ঘুমদুমে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার। ঘুমদুম বলে একটা জায়গা আছে যেটা আরাকান বা রাখাইনের সাথে আমাদের অনলি ল্যান্ড কানেকশন। ভবিষ্যতের দিকে নজর রেখে দেখবো যে সেখানে একটা ল্যান্ড পোর্ট করা যায় কিনা। এছাড়া দেশের বিভিন্ন স্থানের 8টি স্থলবন্দর যেগুলো থেকে কোনো আয় নেই সেগুলোকে বন্ধের চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান নৌ উপদেষ্টা। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট যার 1 পয়সা আমদানি নেই, সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখবো যে এগুলো বন্ধ করার কি প্রক্রিয়া হবে। চট্টগ্রাম বন্দরকে নিয়ে নানা পরিকল্পনার কথা জানান বন্দর কর্তৃপক্ষ। কন্টেনার হ্যান্ডলিংয়ের যে গতি সেটা ভবিষ্যতে আরও বাড়বে। আর আমাদের অন্যান্য যে সুবিধাগুলো আমরা ইয়ার্ড তৈরি করছি, টার্মিনাল তৈরি করছি এবং ইকুইপমেন্ট, আমাদের প্রায় 1000 কোটি টাকার যে ইকুইপমেন্টের প্রজেক্ট সেটাও আমাদের অনেকগুলো ইকুইপমেন্ট চলে আসছে, আরও ইকুইপমেন্ট আসতেছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ সহ ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।